সকলকে আমার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। মাননীয় প্রধান শিক্ষক মহাশয়কে আমার বিনম্র প্রণাম জানাচ্ছি। উপস্থিত অন্যান্য শিক্ষক শিক্ষিকা মণ্ডলীকে আমার সশ্রদ্ধ আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এখানে উপস্থিত দর্শক মণ্ডলীকে আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। সর্বোপরি যারা সামনে বসে রয়েছে কচিকাচারা, যারা এই বিদ্যালয়ের মূল কাঠামো, তাদেরকে জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। বুজুর্গানে দিন বা যারা উচ্চদরের শিক্ষিত ব্যক্তি, উনারা বলেন জীবনযুদ্ধের প্রধান হাতিয়ার হলো শিক্ষা। মানুষ যখন আস্তে আস্তে বড় হয়, সে তখন সমাজের গণ্ডিতে প্রবেশ করে, তখন তাকে কঠোর পরিশ্রম করতে হয়। এই পরিশ্রমের অন্তর্ভুক্ত হওয়ার সময় তাকে একটা লড়াইয়ের সম্মুখীন হতে হয়। সেই লড়াইয়ে তার যে প্রধান হাতিয়ার হয়, সেই হাতিয়ার হলো শিক্ষা। যার শিক্ষা যত বেশি, যে শিক্ষায় যত পারদর্শী, সে সমাজে তত বেশি অগ্রসর হওয়ার ক্ষমতা রাখে, তত বেশি অগ্রসর হয়। আর সেই হাতিয়ার তুলে দেওয়ার জন্য আজকে পীরগাঁয়ে একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হলো, যার নাম পীরগাঁই গ্লোবাল পাবলিক মিশন। এই হাতিয়ারটাকে গ্রহণ করার দায়িত্ব আপনাদের। আমরা সমাজে দেখেছি মায়েরা বিশেষ করে তাদের সন্তানের দায়িত্ব নিতে অনীহা প্রকাশ করে। ছেলেকে একটা মোবাইল ধরিয়ে দেয়, মেয়েকে একটা মোবাইল ধরিয়ে দেয়, বলে বাবা তুমি মোবাইল দেখো আর খাও। ঘুম পাড়ানোর সময় নিজের দায়িত্ব ভুলে যায়, মোবাইলের সাহায্য নেয়, তার সন্তানকে সেই দিকে ঠেলে দিয়ে বলে তুমি এবার মোবাইল দেখো অথবা ঘুমাও, আমি টিভি দেখতে চললাম বা অন্য কাজে চললাম। এই যে দায়িত্বহীনতা, এই দায়িত্বহীনতা পূরণ করার জন্যই কিন্তু গ্লোবাল মিশনের প্রতিষ্ঠা আবির্ভাব। তো আপনাদেরকে এটাকে সাহায্য করতে হবে। এটাকে সাহায্য করা মানে এই নয় যে মিশনকে সাহায্য করছেন, এটার অর্থ এই যে আপনি আপনাকেই সাহায্য করছেন। আপনার শিশুর ভবিষ্যৎ আপনি করতে পারছেন না, কিন্তু অন্য কেউ যখন গড়ে দেবে, তো তাকে গড়ে দেওয়ার জন্য যে কর্তব্য সেটা আপনাকে করতে হবে। আশা করি আমার সাংকেতিকটা আপনারা বুঝতে পেরেছেন। আপনাদেরকে ছেলে মেয়েদের মানুষ করতে হলে একটা ভালো প্রতিষ্ঠানে যেতে হবে। আপনার ছেলে যেন ভবিষ্যতে ভালো কৃতি মানুষে পরিণত হয়। সর্বোপরি প্রত্যেকের জীবনে নিজের চরিত্র গঠন করা দরকার। আমরা আমাদের বাড়িতে, আমাদের সমাজে, আমাদের পরিবেশে অনুভব করি যে ভালো ছেলে মেয়ের প্রচন্ড অভাব। আমরা হয়তো বুঝতে পারি না কে ভালো কে খারাপ, কিন্তু তার যে চরিত্র যখন আমরা বিশ্লেষণ করি, দেখি, তখন বুঝতে পারি যে এর চরিত্র ভালো নয়। তো চরিত্র ভালো করার জন্য শিক্ষার দরকার। আপনি ভবিষ্যতে তার ফিডব্যাকটা পাবেন, ফলটা অনুভব করতে পারবেন। এখন দেখবেন অনেক ছেলে তার মাকে মান্য করে না, বাবাকে মান্য করে না, পরিবারের অন্যান্য সদস্যদের মান্যতা দেয় না, ঝগড়া করে, মারামারি করে, এমন কটু কথা বলে যেটা আমরা সহ্য করতে পারি না। তো তার যে চরিত্র গঠন, তার চরিত্র গঠনের দায়িত্ব কিন্তু শিক্ষার মাধ্যমেই হবে। আর আপনি আপনার সন্তানের চরিত্র গঠনের জন্য, তাকে একটা ভালো মানুষে পরিণত করার জন্য অবশ্যই শিক্ষিত করবেন। তাই যেখানেই হোক না কেন আপনাকে যে এই মিশনেই দিতে হবে, গ্লোবাল পাবলিক মিশনেই দিতে হবে, সেটা কিন্তু তার অর্থ হয় না। আপনি যে কোনো জায়গা থেকেই আপনি তাকে তৈরি করুন আপনার নিজের জন্য, আপনার পরিবারের জন্য, আপনার সমাজের জন্য, আপনার দেশের জন্য। শিক্ষা এমনই একটা জিনিস যে গোটা দেশকে পরিবর্তন করে দিতে পারে। সমাজ তো দূরের কথা, আপনার পরিবার তো দূরের কথা। আপনি দেখবেন যারা শিক্ষিত তারা তাদের পরিবারকে পরিবর্তন করে দিয়েছে, সমাজকে পরিবর্তন করে দিয়েছে, দেশকে পরিবর্তন করে দিয়েছে। সেই কাজে আপনাকে অংশগ্রহণ করতে হবে। শিক্ষার মাধ্যমে চারিত্রিক যে পরিবর্তন হয়, কিভাবে হয় তার একটা ছোট্ট উদাহরণ আমি আপনাদের শোনাই। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, অনেকে নাম শুনেছেন। কেন তার নাম আমরা জানি? শিক্ষার জন্য জানি। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, তার নাম কেন জানি? শিক্ষার জন্য জানি। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি, তার নাম কেন জানি? শিক্ষার জন্য জানি। তো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি একদিন সফরে বের হচ্ছেন। সফরকালে তখনকার একটা নিয়ম ছিল,
যে কাউকে সাথে পেলে খুব ভালো হয়। 2 জন 3 জন 4 জনের একটা কাফেলা তৈরি হয়ে রওনা দিতেন। তো কয়েকজনকে সাথী পেলেন। দুর্ভাগ্যবশত তার মাঝে একটা চোর ছিল। এবার সবাই যখন একসাথে বেরোচ্ছেন, তো চোর ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করছেন, দাদা আপনি পাথেয় হিসাবে কিছু নিয়েছেন? আপনি সঙ্গে কোনো পাথেয় নিয়েছেন? উনি বললেন, হ্যাঁ, এই আমার থলে। এই থলের মধ্যে আমি 10,000 স্বর্ণ মুদ্রা নিয়েছি। উনি খুব ধনী ব্যক্তি ছিলেন, মাসে লক্ষ লক্ষ টাকা, লক্ষ লক্ষ দিনার ইনকাম করতেন। তো 10,000 দিনার স্বর্ণ মুদ্রা উনি সাথে নিয়ে সফরে বেরিয়েছেন। চোর শুরু করলো এবার চেষ্টা করতে যে কি করে ওই টাকাটা আমি হাতিয়ে নিতে পারি। অনেক চেষ্টা করলো, রাত্রে যেখানে যেখানে কাফেলা ঘুমানোর জন্য যে কাফেলা, সেই কাফেলায় অনেক সময় চেষ্টা করতো যে টাকাটা কোথায় রেখেছে সেখান থেকে চুরি করব, পারেনি। এইবার কয়েকদিন যাওয়ার পর ওনারা একটা নদী পেরোচ্ছেন, বেশ বড় নদী। তো ওই নদীতে সবাই মিলে নৌকায় উঠেছেন নদী পার হওয়ার জন্য। কিছু দূর যাওয়ার পর এই যে চোর একটা ফন্দি বের করেছে, হ্যাঁ, সেখানে হাউ মাউ করে কাঁদতে শুরু করেছে, চিৎকার করতে শুরু করেছে এবং বলতে শুরু করেছে যে আমার কাছে 10,000 স্বর্ণ মুদ্রা ছিল, 10,000 টাকা ছিল, সেটা নাই, চুরি হয়ে গেছে। সবাই আশ্চর্য হয়ে গেল, এখানে কেউ নেই, শুধু আমরাই আছি, কয়েকজন আছি, এর মধ্যে কে টাকা চুরি করতে পারে? তো প্রধান মাঝি যিনি, উনি তখন বলছেন যে এখানে যারাই আছেন তাদেরকে সার্চ করা হবে, যার কাছে টাকাটা পাওয়া যাবে সেই চোর হিসাবে পরিণত হবে। এই কথাটা কিন্তু ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি উনি শুনলেন। উনি বুঝে নিলেন যে এই চোর এতদিন ধরে আমার সাথে আছে, এ টাকাটা চুরি করতে পারেনি, আজকে একটা নতুন ফন্দি বের করেছে এই টাকাটা চুরি করার জন্য। সবাইকে সার্চ করা হলো, কাউরি কাছ থেকে টাকা পাওয়া গেল না। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইকেও সার্চ করা হলো, তার কাছেও টাকা পাওয়া গেল না। চোর আশ্চর্য হয়ে গেল, টাকা গেল কোথায়? আমি দেখেছি, নিজে দেখেছি ওনার কাছে টাকা আছে, টাকাটা গেল কোথায়? সফর নদী পেরিয়ে গেল। এবার চোর ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করছেন, দাদা সত্যি করে বলুন টাকাটা কি হলো? চোর তো দেখেছিল টাকাটা। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বললেন, ওই টাকাটা 10,000 স্বর্ণ মুদ্রা আমি নদীর জলে ফেলে দিয়েছি। 10,000 টাকা, 10,000 স্বর্ণ মুদ্রা। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কি করলেন? যখনই শুনলো যে এখানে 10,000 স্বর্ণ মুদ্রা হারিয়ে গিয়েছে, উনি টাকাটা নদীর জলে ফেলে দিয়েছেন। আমাদের ক্ষমতা আছে? কারো ক্ষমতা আছে 10,000 স্বর্ণ মুদ্রা নদীর জলে ফেলে দেবে? কেন ফেললেন? উনি ভেবেছিলেন যে আমার কাছে টাকা পাওয়া যাবে, আমার কাছে 10,000 স্বর্ণ মুদ্রা আছে, এটা চোর জানে এবং শেষ পর্যন্ত এই টাকাটা আমার কাছেই পাওয়া যাবে। ফলে সবাই আমাকে চোর মনে করবে, এই যে আমি ওই লোকটার টাকা চুরি করেছি। এইখান থেকে এটা কে শিক্ষা দিল? কি করে বুঝলেন? জ্ঞান তাকে বললেন যে তুমি এই টাকাটা ফেলে দাও, তাহলে তোমাকে চোর বলবে। তুমি বিখ্যাত একটা গ্রন্থ রচনা করেছো বুখারী শরীফ, এই বুখারী শরীফের কে মান্যতা দেবে না, সবাই বলবে যে কোনো না কোনো দিন একটা দাগ লেগেছিল এর উপরে, সেই জন্য উনি এই দাগ থেকে মুক্ত থাকার জন্য কি করলেন? টাকাটা ফেলে দিলেন। এটা হলো ইলম, এটা হলো জ্ঞান। তো চরিত্র গঠনের জন্য এই ইলমের একান্ত প্রয়োজন। বড় হয়ে এর ফিডব্যাক আপনি পাবেন, আপনি একজন বুঝতে পারবেন যে আমি আমার সন্তানকে প্রকৃত শিক্ষা দিয়েছিলাম, যার জন্য তার কাছ থেকে আমি একজন ভালো ব্যবহারটা পাচ্ছি। যাক, লম্বা বক্তব্য দেওয়া এখন সময় নেই, অনেকগুলো প্রোগ্রাম বাকি আছে, আর বক্তব্য কেউ শুনেও না। তো আমি এই পাবলিক গ্লোবাল মিশনের সমস্ত কর্ণধারকে, সমস্ত শিক্ষককে আমার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। ওনারা যেন এখানকার ছাত্রছাত্রীদের প্রকৃত মানুষ করে তোলেন এবং ভবিষ্যতের কেউটা করে তোলেন, এই আশা রাখবো। এবং প্রত্যেকে আমার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। নমস্কার।